আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক শুভেচ্ছা। দর্শক, আজ আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আমাদের সাথে আজ আছেন জাহাবক্স লেন জামে মসজিদ মগবাজার এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কাজে সারা রাত ইবাদতের সওয়াব মিলে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফফারা স্বরূপ। তিরমিজি শরীফ। আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। তিরমিজি শরীফের একটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায়ের সওয়াব রয়েছে। যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত জেগে নামাজ পড়ার নিয়াত করে ঘুমালো, এরপর ঘুম যদি তাকে কাবু করে ফেলে, ঘুমের কারণে যদি সে উঠে নামাজ পড়তে না পারে, তবুও এই যে নিয়াত করেছে নামাজ পড়ার, এজন্য আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে নামাজ পড়ার সওয়াব আমলনামায় লিখে দেন এবং তার ঘুমটা সাদকা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আজকের আমরা আলোচনা শুনবো মোহতারামের কাছ থেকে যে কোন কোন ইবাদতের মাধ্যমে আমরা রাত জেগে ইবাদতের সওয়াব পেতে পারি, কোন কোন কাজের মাধ্যমে, এই বিষয় নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের মেহমানের কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা রয়েছে দেশে এবং প্রবাসে। আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়ে আলোচনা শুনলে মুমিন মুসলমান যারা আছে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার সৃষ্টির সংখ্যা অসংখ্য। আল্লাহ বলেছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি সৃষ্টি করবেন যে ব্যাপারে তোমরা জানো না, তোমরা জ্ঞান রাখো না। তো সবার মাঝে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সুন্দর অবয়বে। সূরা ৩ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড়, তিনি আযীম, তিনি এত বড় যে তার উপরে আর কেউ নাই। এজন্য আমরা বলি সব কাজে আল্লাহু আকবার বলি, মানে আকবারু মিন কুল্লি শাইইন, সব কিছুর চেয়ে আল্লাহ তাআলা বড়, তার মর্যাদা সবার উপরে। যিনি এমন সম্মান ও মর্যাদার অধিকারী, তিনি কোনো কাজ করবেন আর সেই কাজটা কোনো উপলক্ষ্য থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না, তা হতে পারে না। লা ইয়াখলু আনিল হিকমা, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, তিনি মহা প্রজ্ঞাবান, তার কাজ হিকমতের বাহিরে নয়। আল্লাহ বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো তোমাদেরকে এভাবেই উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি? এরপর আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শুধুমাত্র জিকির ছাড়া
আল্লাহর স্মরণ ছাড়া আর কোনো বিষয়ে আল্লাহ বলেন নাই যে তোমরা বেশি বেশি ইবাদত করো। জিকিরের ব্যাপারে ব্যতিক্রম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণ করো। আর সমস্ত ইবাদতের ব্যাপার আল্লাহ বলেছেন সূরা মুলকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারে যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কার আমল সুন্দর হয়, কার আমল সুন্দর হয় আল্লাহ সেটা দেখতে চান। আল্লাহর কাছে কোয়ান্টিটির দাম নয়, আল্লাহর কাছে কোয়ালিটির দাম রয়েছে। যদি সেটা অল্প আমলও হয় আর তার কোয়ালিটি যদি বেশি হয়, আল্লাহর কাছে সেটার দাম অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর এমন কিছু ইবাদত রয়েছে, এমন কিছু কাজ রয়েছে, তা সেই কাজগুলো সম্পন্ন করতে, সেই আমলগুলো করার জন্য অল্প সময় খরচ হয়, কিন্তু তার মাধ্যমে আল্লাহ তাআলা বহু গুণে সওয়াব দান করেন এবং সারা রাত্রি নফল ইবাদতের সওয়াব দান করেন। এমন কিছু আমল, এটা স্পেশালি আমাদের জন্য আল্লাহ তাআলা বোনাস হিসাবে আমাদেরকে দিয়েছেন, আমাদের উপর দয়া করে। উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা দয়া করে এমন কিছু আমল দিয়েছেন যা অল্প আমল, সময় অল্প ইনভেস্ট করে অধিক আমলের সৌভাগ্য অর্জন করা যায়। তোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতের কিছু অংশ ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করা, কাউকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে দ্বীন শিক্ষা, এই জ্ঞান অর্জন করা, তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যদি রাতের কিছু অংশ সে দ্বীন শিক্ষা করে, কেউ শিক্ষা দিল, কেউ শিক্ষা গ্রহণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত্র জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। কারণ ইসলামী শরীয়তে আল্লাহর কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানার গুরুত্ব অনেক বেশি। কোনো একটা বিষয় মানার আগে জানতে হবে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা যখন নাজিল করেন, আল্লাহ বলেন নাই, কোরআন এই কথা বলে শুরু করেন নাই যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, হজ সম্পন্ন করো, এই কথা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ শুরু করেন নাই। তিনি প্রথমে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো, জানো। জানার গুরুত্ব ইসলামে অনেক বেশি, কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে মানতে হলে আমাদেরকে জানতেই হবে। এজন্য জানার ব্যাপারে, ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। নবীজি বলেছেন কিছু সংখ্যক মানুষ যখন একত্রিত হয়ে ইলমে দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা গ্রহণ করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা, রহমত নাজিল করে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলার নৈকট্যতম ফেরেশতাদের কাছে আল্লাহ সে সকল লোকদের নিয়ে আলোচনা করেন। শুধু তাই নয়, ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হলো, সে ব্যক্তি তার ঘরে ফিরে যাওয়া পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর রাস্তায় থাকে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হলো, আল্লাহ তাআলা তা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদন লিতালিবিল ইলম, জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য, যে ব্যক্তি বের হলো তার জন্য আল্লাহর নূরের ফেরেশতারা তার জন্য নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল ইলমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আকাশ জমিনে যা কিছু আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। কারণ ইসলামে দ্বীনকে জানার জন্য ইলমে দ্বীন অর্জন করা, জ্ঞান অর্জন করার গুরুত্ব এত বেশি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের কিছু অংশ ইসলামের, দ্বীনের, শরিয়াতের, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, সারা রাত্র জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটি আপনি বলছিলেন, যদি কোনো ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে, তাকে আল্লাহ তাআলা অর্ধরাত্রি জেগে ইবাদত করার সওয়াব দান করেন। আর সে ব্যক্তি যদি উঠে আবার ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তাআলা অর্ধরাত্রি ইবাদতের সওয়াব দান করেন। এর মানে এই হাদিসের সামারি হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত্র কোনো ইবাদত করলো না, আবার উঠে ফজরের নামাজ আদায় জামাতের সাথে আদায় করলো, আল্লাহ তাআলা সারা রাত্র জেগে জেগে, লোকটি কিন্তু ঘুমন্তে ছিল, ঘুমিয়েছিল, কোনো ইবাদত করে নাই, শুধুমাত্র ঈশারের নামাজ জামাতে আদায় করা এবং ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে সারা রাত্র জেগে জেগে ইবাদতের সওয়াব দান করে দেন। কারণ এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, তেমনিভাবে ওয়াক্ত মতো, সময় মতো এবং জামাতের সাথে নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, এর মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এই হাদিস থেকে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্বারোপ আমরা পাই। যদি কেউ ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারারাত্র ঘুমিয়ে থাকার পরও সে এত সওয়াবের সৌভাগ্যবান হবে যদি সে জামাতের সাথে নামাজ আদায় করে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শেষ আয়াতটি, শেষ যে 2 আয়াত রয়েছে আমানার রাসূলু থেকে শুরু করে, এই শেষ 2 আয়াত যদি কেউ তিলাওয়াত করে রাতের বেলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফাতা, তার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে তার জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত যথেষ্ট হয়ে যাবে, মানে যে ব্যক্তি রাতের বেলা কোনো এক সময় সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, সারা রাত্র জেগে জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রাতের বেলা, রাত শুরু হওয়ার পর থেকে একবারে রাত শেষ হওয়া পর্যন্ত যদি কেউ 100 আয়াত তেলাওয়াত করে, 100 আয়াত যদি কেউ তেলাওয়াত করতে পারে, তাহলে সারা রাত্র জেগে জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। মুহাদ্দিসগণ বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যদি কেউ রাতের বেলা না পারল, সে যদি কাজার জন্য সকালবেলা পড়ে, তাহলেও এই সওয়াবের অধিকারী, সৌভাগ্যবান সে ব্যক্তি হবে। আমাদের অনেক সময় পড়ে রয়েছে, যদি আমরা চাই প্রতিদিন রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা 100 আয়াত তেলাওয়াত করা, একেবারে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। যদি আমরা একটু সময় খুঁজে নেই, বের করে নেই, আমরা সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে যে পরিমাণ সময় দেই, সেখান থেকে যদি একটু সময় বের করে নেই, রাতের বেলা একটু কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করি, আর সেই তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যাই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা প্রশান্তির ঘুমও হবে। এই কারণ কোরআনুল কারীম একটা জিকির, আল্লাহ তাআলা এটাকে জিকির বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির মানুষের হৃদয়কে প্রশান্তি দান করে। আর ঘুমানোর আগে যদি কেউ জিকির করে ঘুমায়, যদি কেউ কোরআন তেলাওয়াত করে ঘুমায়, তার ঘুমের মধ্যে প্রশান্তি আসবে। এই কোরআন হাদিস থেকে তা প্রমাণিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে, যদি কেউ রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, অপর একটি হাদিসে বলেছেন যদি কেউ রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে। এরপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 নম্বরে, উত্তম আচরণ, উত্তম চরিত্র, এটা মানুষের এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে মানুষ উত্তম আচরণের মাধ্যমে সারা দিন নফল রোজা এবং সারা রাত্র নফল নামাজ আদায়ের সৌভাগ্যবান হয়ে যায়। উত্তম আচরণ মুমিনের এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষের আমলনামাগুলো ওজন করা হবে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক। সেদিন আমলনামা মানুষের কাউন্ট করা হবে না, গণনা করা হবে না, বরং ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, যার আমলনামা নেকের ওজন ভারী হবে সে ব্যক্তি সফলকাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম। আর যার আমলনামা হালকা হয়ে যাবে, নেকের ওজনটা হালকা হয়ে যাবে, সে নিজেই নিজের ক্ষতিগ্রস্ত করলো, সে নিজেই নিজের ক্ষতির কারণ হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন যে মানুষের মিজানে ওজন, নেকের ওজন করা হবে, মিজানের নেকের ওজন ভারী হবে। যত আমলের মাধ্যমে মিজানের ওজন ভারী হবে তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান। মিজানে এমন কোনো আমল নাই যে এত ভারী হয় উত্তম আচরণ ছাড়া। উত্তম আচরণ এত বেশি মিজানের পাল্লাকে ভারী করবে, এর সমপরিমাণ ভারী হওয়ার মতো আর কোনো আমল পৃথিবীতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজান ভারী হওয়ার মতো অনেক আমল আছে, কালিমা আছে। এরপরে নবীজি বলেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরও অনেক আমল রয়েছে মিজানের পাল্লাকে, নেকের ওজনকে ভারী করবে। কিন্তু উত্তম আচরণের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান। মিজানে এর চেয়ে ভারী হওয়ার মতো আর কোনো আমল নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আচরণের মাধ্যমে মানুষ সারাদিন নফল সিয়াম, নফল রোজা এবং সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সৌভাগ্যবান হন। আমাদের জীবন সংক্ষিপ্ত জীবনে আমাদের অনেক কাজ রয়েছে। এই সংক্ষিপ্ত জীবনে আমরা চাইলেও প্রত্যেক দিন সারা রাত্র নফল নামাজের আমাদের সুযোগ নেই, প্রত্যেক দিন নফল রোজা রাখার সুযোগ আমাদের নাই, আমাদের বিভিন্ন ব্যস্ততা রয়েছে। কিন্তু এই ছোট্ট একটি আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আচরণ, মানুষের সাথে উত্তম ব্যবহার, উত্তম কথা। আমাদের মাঝে অনেককে দেখা যায় যে নামাজ পড়ে, মসজিদে প্রথম রাকাতে নামাজ আদায় করে, কিন্তু মানুষের সাথে উত্তম আচরণ করতে ব্যর্থ হচ্ছে। মানুষের সাথে উত্তম আচরণ নাই, তার চরিত্র ভালো না, কথা সুন্দর না, মানুষকে কথায় কথায় কষ্ট দিয়ে থাকে, কিন্তু লোকটি নামাজ আদায় করছে, তার দাড়ি আছে, টুপি আছে, সুন্নতি লেবাস আছে, কিন্তু সেই এই নেয়ামত থেকে, উত্তম আচরণ এই নেয়ামত থেকে বঞ্চিত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম আচরণ করবে সারাদিন নফল রোজা এবং সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি যারাই বিধবাদেরকে, মিসকিনদেরকে সাহায্য করবে, বিধবাদেরকে সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন এই আমলের মাধ্যমে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বিধবাদেরকে সাহায্য করা, তাদের অভিভাবকত্ব গ্রহণ করা, তাদেরকে খাবার পৌঁছে দেওয়া, আল্লাহ তাআলা বলেছেন এটা অন্যতম ইবাদত। তবে শর্ত হচ্ছে, যখন তোমরা বিধবা, এতিম, মিসকিনদেরকে খাবার দিবে, তখন তোমরা খাবার দেওয়ার পরে তাদেরকে খোঁটা দিবে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। যখন তোমরা বিধবা, এতিম, মিসকিনদেরকে খাবার দিবে, তখন তোমরা বলবে যে আমি তোমাদেরকে খাবার দিচ্ছি, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছ থেকে এর বিনিময় আমি চাই না, ওয়ালা শুকুরা, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও সেটাও চাই না। কারণ আমরা যে মানুষদেরকে খাবার দিব, বিধবা, এতিম, মিসকিনদেরকে আমরা যে সাহায্য সহযোগিতা করব আমাদের সামর্থ্য অনুযায়ী, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই বিধবাদেরকে অভিভাবকত্ব গ্রহণ করবে, তাদের খাবার দিবে, মিসকিনদেরকে খাবার দিবে। হাসরের ময়দানে মানুষ জাহান্নামে যাবে যত কারণ, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মানুষগুলো বলবে, অকুন্না মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তার অন্যতম একটি কারণ হচ্ছে, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন মানুষ এই জন্য জাহান্নামে যাবে, তার 1 নম্বর কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ হচ্ছে লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতাম না। সূরা মাউন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না। অনেকে খাবার দিতে চায়, আবার খাবার যারা দিবে তাদেরকে নিরুৎসাহিত করা হয় এবং না দেওয়ার জন্য বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, এই লোকদের জন্য রয়েছে ওয়াইলুন দুজক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা খাবার পৌঁছিয়ে দাও, বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের অভিভাবকত্ব গ্রহণ করা এবং তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দেওয়া, তাদের দুঃখ দুর্দশা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আমল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম গারে হেরাতে কোরআন পেল, আর তিনি যখন মা খাদিজার কাছে এসে বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, মনে হয় যেন কি একটা আমার ওপর ভর করেছে, তখন মা খাদিজা উচ্চকণ্ঠে বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদান, কুশ্চিনকাল এটা হতে পারে না, আমার আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, কারণ আপনি যত কাজ করেন তার মধ্যে একটি কাজ হচ্ছে আপনি এদিম মিসকিন বিধবাদেরকে খাবার পৌঁছে দেন, তাদের অভিভাবকত্ব গ্রহণ করেন এবং তাদের খোঁজ খবর আপনি রাখেন। এই হাদিস থেকে বোঝা যায় যদি কেউ এতিম বিধবাদেরকে খোঁজ খবর রাখে তখন আল্লাহ তাআলা তাকে অপমান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এতিমদের লালন পালন করবে, জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে আমি এবং আমার সেই উম্মত পাশাপাশি থাকব। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এতিমদেরকে এবং যারা সাহায্য চায় ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমরা সায়েলদেরকে যারা তোমার কাছে কিছু চায়, এতিম গরিব মিসকিনদেরকে তোমরা ধমক দিয়ে বের করে দিও না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতিম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছেন না, তারা এতিমদেরকে সম্মান করে না এবং মিসকিনদেরকে তারা খাবার দেয় না। খাবার তো দেয় না, আবার খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে না, মানুষদেরকে নিরুৎসাহিত করে, নিষেধ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা রাত্র নফল নামাজ না পড়েও যদি কেউ সওয়াব অর্জন করতে চায়, সেই সৌভাগ্যবান হতে চায়, তাহলে সে যেন বিধবাদেরকে খোঁজখবর নেয়, এতিম গরিব মিসকিনদের খোঁজখবর নেয় এবং তাদের খাবার পৌঁছে দেয় সাধ্যমতো এবং তাদের অভিভাবকত্ব গ্রহণ করে। 7 নম্বরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মুসলমানদেরকে পাহারা দেয়, কোনো মুসলমানদেরকে পাহারা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এভাবে বলেছেন আল্লাহর রাস্তায় যদি কেউ পাহারা দেয় একদিন অথবা একদিন এক রাত পাহারা দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দিন নফল রোজা এবং সারা রাত্র জেগে জেগে নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। এইভাবে আমাদের সীমান্তে যারা পাহারায় রয়েছে তারাও বড় সৌভাগ্যবান। যারা আমাদের সীমান্ত পাহারায় রয়েছে তারা তো সারা দিন রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে নিবেদিত প্রাণ হয়ে এই দেশের জন্য, দেশের ভালোবাসার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা জেগে জেগে আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে। আবার কারো যদি কোনো সুযোগ হয় মুসলমানরা ঘুমিয়ে আছে তখন তা পাহারা দেওয়া, যেন তাদের কোনো অনিষ্ট না হয়, যাতে কোনো সমস্যা না হয়। এই যে পাহারা দেওয়া, আল্লাহর রাস্তায় মুসলমানদেরকে পাহারা দেওয়া অথবা সীমান্তে পাহারা দেওয়া, এই কাজ যদি কেউ করতে পারে সে ব্যক্তি সৌভাগ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা এই কাজ করার কারণে আল্লাহ তাআলা এই কাজটাকে ছোট করে দেখেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে সারাদিন নফল রোজা এবং সারা রাত্র জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ রাতের বেলা ঘুমিয়ে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার সময় তার নিয়ত ছিল এবং প্রস্তুতি ছিল যে আমি রাতের বেলা কিয়ামুল লাইল করব, অর্থাৎ শেষ রাত্রিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব, নফল নামাজ পড়ব, এই নিয়তে ঘুমিয়ে গেল। কিন্তু ঘুম তাকে এত বেশি চেপে ধরেছে শেষ রাত্রি সে জাগ্রত হতে পারে নাই। এই হাদিস এমন যদি হয় বিষয়টা যে প্রতি রাতেই সে নিয়ত করে কিন্তু উঠতে পারে না, এর মানে হচ্ছে সে নিয়ত করে কিন্তু উঠার জন্য তার যে প্রস্তুতিও গ্রহণ করতে হবে। যেমন মোবাইলে অ্যালার্ম দেওয়া অথবা ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে বলে দেওয়া, যদি কেউ আছে যে তাহাজ্জুদের জন্য উঠে তাকে বলে দেওয়া যে আমাকেও জাগায় দিও, বন্ধুবান্ধবদেরকে বলে দেয় যে আমাকে ফোন করে জাগিয়ে দিও, এটা হলো তার প্রস্তুতি। যদি প্রস্তুতি না নিয়ে এভাবে ঘুমায়া যায় আর প্রতি রাত্রি বলে যে আমার নিয়ত ছিল, তখন কি এই হাদিসের অপব্যাখ্যা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কিয়ামুল লাইলের নিয়ত করে ঘুমায়া যায় এবং রাতের বেলা সে জাগ্রত হতে পারে নাই, জাগতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়তের কারণে সারা রাত্র জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, শুধুমাত্র এই নিয়ত থাকার কারণে। কারণ আল্লাহর কাছে নিয়তের দাম মূল্য অনেক বেশি। এজন্য সহিহ বুখারীর প্রথম হাদিসে
ইমাম বুখারী নিয়ে এসেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের তার ফলাফল, তার রিজাল্ট, তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন মানুষের নিয়তের উপর নির্ভর করে, তার নিয়তের উপর দেখি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, তার সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, মানুষের নিয়তের দিকে, তার কলবের দিকে তাকান। যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং প্রস্তুতি রাখে যে আমি শেষ রাত্রে জাগ্রত হব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করব, কিন্তু সে ঘুমের কারণে জাগতে পারে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি যে নিয়ত ছিল এই জন্য সারা রাত্র জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন যে জুমার প্রতি যে ব্যক্তি গুরুত্ব আরোপ করে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম, জুমার দিনে জুমার নামাজের প্রতি যে ব্যক্তি গুরুত্ব আরোপ করবে, জুমার নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে যে ব্যক্তি জুমায় অংশগ্রহণ করলো, এই ব্যাপারে এমন একটি হাদিস রয়েছে যা কোরআন হাদিসের মহাসমুদ্রে অন্য কোনো আমলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি মান ইকতাসালা ইয়াউমাল জুমআতি গাসসালা আবতাকারা ওয়াদানা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ওস্তামা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে যদি কেউ গুরুত্ব আরোপ করে সকাল সকাল প্রত্যুষে ঘুম থেকে উঠে এবং তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করে গোসল করে সে যদি সবার আগে মসজিদে চলে যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, এই অল্প কিছু কাজ করলো, এই কাজের প্রতিদান এত বেশি অন্য কোনো আমলের ব্যাপারে নবীজি এই হাদিস নিয়ে আসেন না। নবীজি বলেছেন সে পায়ে হেঁটে যদি মসজিদে যায় প্রত্যেকটি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য হাদিসে নবীজি বলেন জুমার দিনের প্রতি গুরুত্ব আরোপ করা, জুমার নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা। আমাদের মাঝে অনেক ভাই এমন আছে যে জুমার নামাজের দ্বিতীয় আজান খুতবা যখন শেষের দিকে তখন সে খুব দৌড়িয়ে তাড়াহুড়ো করে জুমার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি গ্রহণ হয় এমন সময় যে এখন ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শুরু হয়েছে, সে মনে করে যে আমার নামাজেরও সময় হয়েছে। এইভাবে করে গা ছাড়া ভাব নিয়ে যদি কেউ জুমার নামাজ আদায় করে তাহলে এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরস্কারের কথা বলেছেন সেই পুরস্কার সে পাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অলসতাবশত এই জুমার নামাজে উপস্থিত হলো সে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। আবার অনেক মুসলমান আছে জুমার নামাজ পরিত্যাগ করছে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবি, যে ব্যক্তি একসাথে একাধারে 3 জুমা ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, কোনো উযর ছিল না, কোনো সমস্যা ছিল না, তাহলে তবা আল্লাহু আলা কলবি, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। সহজে সেই অন্তর আর হেদায়েত আসে না। খাতামাল্লাহু আলা কুলুবি, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। তবে আল্লাহু আলা কলবি, তার অন্তরে এমনভাবে মোহর মেরে দেন সহজে তার উপর আর হেদায়েত আসে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমা নাজিল করে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, হে ঈমানদারেরা যখন জুমার জন্য আহ্বান করা হয় তখন তোমরা দৌড়াতে থাকো, মানে তোমরা তাড়াতাড়ি করে মসজিদ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়াজারুল বাই, তখন ব্যবসা বাণিজ্য বেচা কিনা এগুলো তোমরা বন্ধ রাখো, আর এটাই তো তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, তোমরা বুঝছো না এই জন্য তোমরা ভাবছো এর গুরুত্ব কম। আল্লাহ বলছেন না, এর গুরুত্ব অনেক বেশি। ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বন্ধ করে তোমরা নামাজের জন্য দৌড়া, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে জুমার নামাজের জন্য তোমরা দৌড়াতে থাকো। যেন জুমার প্রতি যে ব্যক্তি গুরুত্ব আরোপ করবে এবং আগে আগে যাবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রত্যেকটি কদমে 1 বছর নফল নামাজের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের সাথে জামাতের সাথে ইশারের নামাজ আদায় করলো, ইশারের নামাজ আদায় করে সে তারাবিহের নামাজ পড়ল,
রমাদানে তারাবিহের নামাজ পড়ল, এই ঈশার নামাজ এবং তারাবিহের নামাজ ইমামের সাথে আদায় করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত্র নফল পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সে ব্যক্তি কিন্তু ঈশার নামাজ পড়ে তারাবি পড়ে বাড়িতে চলে আসছে, সারা রাত্র ঘুমাইলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত্র নফল নামাজের সওয়াব দান করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নবীজি বলেছেন যে ব্যক্তি অজু সহকারে ঘুমাবে, যে ব্যক্তি অজু সহকারে ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা তাকে সারা রাত্র নফল নামাজের সওয়াব দান করবে। কারণ এই অজু এমন একটি ইবাদত যা মানুষের দেহ, তার মন, আত্মা, তার শরীর সব কিছুকে পবিত্র করে দেয়। সারাদিনের ক্লান্তি, যখন আমরা ক্লান্ত হয়ে যাই, যখন অজু করি, সেই শরীরের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, এই অজুর বিধান দিয়ে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই নাই, বরং ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, এই অজুর বিধান দিয়ে আমি তোমাদেরকে পবিত্র করতে চাই, তোমাদের দেহ মন পবিত্র করব, এবং এই অজুর মাধ্যমে তোমাদের শারীরিক তোমাদের অনেক চর্মরোগ থেকে তোমরা বেঁচে থাকবে। যখন তোমরা দেখবে অজুর কারণে বিভিন্নভাবে তুমি উপকৃত হচ্ছ, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তখন তুমি কী করবে? শুকরিয়া আদায় করবে। এজন্য নবীজি এই হাদিসে বললেন যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমিয়ে যাবে, আর মুমিনের বৈশিষ্ট্য এইটাই হওয়া দরকার, অজু অবস্থায় জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে মুমিন ঘুমিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু সহকারে ঘুমিয়ে যাবে, সে ব্যক্তি সারা রাত্র ঘুমালো, কিন্তু আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অপর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল ইমরানের শেষ 10 আয়াতের কথা হাদিসে এসেছে। সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, এই আয়াত থেকে শুরু করে শেষ আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই সূরা আল ইমরানের শেষ 10 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে রাতের বেলা, রাত্রে যে কোনো সময় তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সারা রাত্র জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ তাআলা এমন রহমান রহিম, বান্দাদের বিভিন্নভাবে বিভিন্ন ছোট ছোট কাজে আল্লাহ তাআলা বড় বড় সওয়াব দিতে চান। আল্লাহ তাআলা খোঁজেন বান্দাদেরকে কীভাবে বেশি বেশি সওয়াব দেওয়া যায়। এজন্য আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। এই উম্মতি মুহাম্মদের উপর আল্লাহ তাআলার স্পেশাল রহমত যে উম্মতি মুহাম্মদি আমল করবে কম, কিন্তু তার সওয়াব, তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন বেশি। যখন ইমানদার যখন কোনো নেক কাজের নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দেয়। আর যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে কিন্তু তার গুনাহ লেখা হয় না। আল্লাহ বলেন ফেরেশতাদের একটু সময় দাও, সে তওবা করে ফিরে আসে কিনা। যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা বলছেন সূরা গাফিরে মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি সে তওবা করে সে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি ক্ষমা করি। বিষয়টা এমন নয়, বরং গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে তার আমলনামা আমি পরিপূর্ণ করে দিই। এজন্য আল্লাহ তাআলা খুঁজতে থাকেন যে বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়, বিভিন্ন উপায়, বিভিন্ন ওসিলা খোঁজেন। কারণ আল্লাহ তাআলা তো চান না বান্দারা জাহান্নামে চলে যাক, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে আগুনে পড়ুক। আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি তো তোমাদের জন্য এই আগুন, এই জাহান্নাম তৈরি করি নাই, আমি তো এই জাহান্নামে আগুন তৈরি করেছি আমার শত্রু কাফেরদের জন্য, যারা আমাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা এই আগুন থেকে বেঁচে থাকো, যার ইন্ধন হবে কিছু মানুষ এবং কিছু পাথর। আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আল্লাহ বলেছেন এটা আমি তোমাদের জন্য তৈরি করি নাই। সুতরাং আল্লাহ তাআলা ছোট ছোট আমল দিয়ে, ছোট ছোট কাজ দিয়ে আমাদেরকে বিশাল বড় বড় প্রতিদান দিতে চায়। এটা আল্লাহর পদ্ধতি, এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া। এজন্য হাদিসে আছে মানুষ দুনিয়াতে থাকা অবস্থা তার হালাল উপার্জন থেকে অল্প কিছু টাকা দান করবে। নবীজি বলেছেন একটা খেজুর দান করলো, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট ছোট আমল দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বড় বড় প্রতিদান দিতে চান, ওসিলা খোঁজেন। তার একটি দৃষ্টান্ত, তার প্রমাণ হাদিসে নবীজি তুলে ধরেছেন। নবীজি বলেছেন যে ব্যক্তি একটা খেজুর, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবে, ওই দানের
খেজুর অথবা টাকা যাকে দান করা হলো তার হাতে, তার থালায় পৌঁছানোর আগে আল্লাহ তাআলা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি, আল্লাহ তার ডান হাত দিয়ে গ্রহণ করে, আল্লাহ নিজে গ্রহণ করে। আল্লাহ গ্রহণ করে নিজের কাছে রেখে দেন না। এই হাদিসের পরের অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দানের এই অংশটি আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়ে বলেন, আমার বান্দা দান করেছে তার হালাল উপার্জন থেকে, তোমরা এটাকে এমনভাবে লালন পালন করো যেভাবে মানুষ ঘোড়া, গাদা, বকরি, গবাদি পশুর বাচ্চাগুলোকে লালন পালন করে, সেইভাবে তোমরা আমার বান্দার দানকে লালন পালন করো। হাসরের ময়দানে লালন পালন করে করে তার দানটাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবে পরিণত করে তাকে দেখানো হবে। বলবে, আল্লাহর বান্দা এটা তোমার সওয়াব। আল্লাহর বান্দা বলবে, আমি তো এত ধনী ছিলাম না, এত দান করি নাই। তখন ফেরেশতারা বলবে, তুমি অল্প টাকা, একটা খেজুর, একটা টাকা দান করেছো, কিন্তু আমরা এটাকে লালন পালন করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। আর সেই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটো ছোটো আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করতে চান, বড় পুরস্কার দিতে চান। আজরান আযীমা, আল্লাহর ভাষায় বড় প্রতিদান, বিশাল প্রতিদান আল্লাহ তাআলা দিতে চান। যে আমলগুলোর কথা হাদিসে রয়েছে, এই আমলগুলো কিন্তু ছোটো ছোটো আমল, কিন্তু তার প্রতিদান অনেক বেশি। এটা উম্মতে মুহাম্মদের একটি বৈশিষ্ট্য, আমাদের উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যোহর নামাজের ফরজের পূর্বে 4 রাকাত জোহরের সুন্নাহ নামাজ আদায় করবে, 4 রাকাত সুন্নাহ নামাজ আদায় করলো, সে সুন্নাহ নামাজ আদায় করলো, কিন্তু তার সওয়াবটা কত বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। যদি কেউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাহ আদায় করতে সময় না পেতেন, তাহলে তিনি ফরজের পরে এই 4 রাকাত সুন্নাত পড়ে নিতেন। আমরা অনেকেই ব্যস্ততার কারণে শুধুমাত্র ফরজ পড়ে বা 2 রাকাত সুন্নাহ পড়ে আমরা বের হয়ে যাই। যদি আমরা এই হাদিসটা জানতাম যে তার সওয়াব কত বেশি, জোহরের আগে 4 রাকাত সুন্নাহ পড়ছে, কিন্তু তার সওয়াব হচ্ছে সারা রাত্র জেগে জেগে নফল তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য যাদের সময় সুযোগ আছে, আমরা এই সুন্নাহ কখনো ছাড়ব না। জোহরের আগে 4 রাকাত সুন্নাহ রয়েছে, মাগরিবের পরে সুন্নাহ রয়েছে, আসরের আগে সুন্নাহ রয়েছে, ইশারের পরে সুন্নাহ রয়েছে। এই সুন্নাহগুলো খুঁজে খুঁজে আমরা বের করব, কারণ এগুলো আমাদের নাজাতের উসিলা হবে। কোন আমল আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, উপায় হয়ে যায়, কারণ হয়ে যায়, আমরা কেউ বলতে পারি না। এজন্য কোনো ছোট আমলকে ছোট মনে করা ঠিক হবে না, কোনো ছোট গুনাহকে ছোট মনে করা ঠিক হবে না। মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট আমলকে সে এটা লুফে নিবে, এটাকে বড় মনে করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা তার কাছে পছন্দনীয় হয়ে যায় আর কোন কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়, সেটা তো বলা যায় না। আর আমরা আমাদের আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা ছোটো ছোটো কোনো দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য জোহরের আগে যে 4 রাকাত সুন্নাহ রয়েছে, এই সুন্নাহটার দাম এত বেশি, যে ব্যক্তি এই সুন্নাহ নিয়মিত আদায় করবে, এই সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা সারা রাত্র জেগে জেগে নফল নামাজের সওয়াব, তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাবির পর তারাবিহের নামাজ আদায় করলো, এই রমাদান মাসে যে তারাবিহের নামাজ আদায় করি, এই তারাবিহের নামাজ জামাতের সাথে ইমামের সাথে আদায় করলো। ইমাম যখন বের হয়ে গেল, ইমাম বের হয়ে যাওয়ার পরে সে ব্যক্তি সবার পরে বের হলো। আমাদের দেশে একটা প্রচলন দেখা যায়, একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা আছে যে মুসল্লিরা আগে বের হয়ে যায়, তারপরে ইমাম বের হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে ইমাম আগে বের হবে এবং ইমাম আসবে সবার পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, তোমরা নামাজে দাঁড়িয়েও না যতক্ষণ না আমাকে দেখো। এখন অনেক মসজিদে এমন চিত্র দেখা যায় যে ইমামের অপেক্ষায় অনেকে দাঁড়িয়ে পিছনে গাড় ফিরিয়ে দাঁড়িয়ে থাকে, যার কতক্ষণ, মানে সময় হয়ে গেছে, হয়তো 1 মিনিট হয়ে গেছে, কয়েক সেকেন্ড অতিবাহিত হয়েছে, তাতেই মুসল্লিরা অধৈর্য হয়ে যায়, পিছন দিক থেকে তাকায়, গাড় বাকি তাকায় যে কবে আসবে। এই যে এটা চিত্র, এটা দেখতে দৃষ্টিকটু, এটা খারাপ দেখা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, তোমরা আমাকে না দেখি দাঁড়িয়েও না। ইমাম যতক্ষণ না আসবে কোনো মুসল্লি দাঁড়াবে না। ইমামের সেই ইচ্ছাধিকার আছে, অপশন আছে, সে চাইলে সে কয়েক মিনিট পরে আসতে পারে। ইমামের কোনো কারণে যদি সে কয়েক মিনিট পরে আসে, সেই অধিকার তার রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন, তোমরা দাঁড়িয়েও না আমাকে না দেখি। এটা নবীজি অপছন্দ করতেন। আর আরেকটি হচ্ছে, ইমাম সবার আগে বের হয়ে যাবে, এরপর মুসল্লিরা বের হবে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবির পর ইমাম চলে যাওয়ার পর সে ব্যক্তি অপেক্ষা করবে,
অপেক্ষা করার পরে সবাই যখন বের হয়ে যাবে সে সবার পরে বের হবে। সবার আগে মসজিদে প্রবেশ করলো এবং সবার পরে সেখান থেকে বের হলো, ইমামের সাথে জামাতের নামাজ এখন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তারাবিহের নামাজ আদায় করলো। আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত্র জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এইভাবে করে যতগুলো আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আমরা অনেকগুলো আমল আজকে উল্লেখ করলাম, অনেকগুলো হাদিস উল্লেখ করলাম, এগুলোর মধ্যে সবগুলো আমলই কিন্তু একেবারে ছোট সময়, একেবারে কম সময় ইনভেস্ট করে আমরা এত বড় সওয়াবের অধিকারী সৌভাগ্যবান হতে পারি। আমাদের অজ্ঞতার কারণে অথবা আমাদের উদাসীনতার কারণে এই ছোট আমলগুলো আমরা উপেক্ষা করছি বা এই ছোট আমলগুলোতে আমাদের আমল করা হচ্ছে না। কিন্তু এই ছোট আমলের দাম এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলগুলো অল্প হলেও এইগুলো সারা রাত্র জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মুহতারামের কাছ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত পড়ে তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হয়। ইবনে খুজাইমায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা আসলে এই পৃথিবীর কেউ মালিক নই, মেহমান। আমরা ক্ষণিক সময়ের জন্য থাকতে এসেছি। মেহমান যেভাবে এসে থাকে না, চলে যায়, আমরাও চলে যাব। কিন্তু আমাদের যে পৃথিবী থেকে আমরা যাওয়ার সময় আসলে কিছুই সাথে নিয়ে যেতে পারবো না নেক আমল ছাড়া। নবীজি বলেছেন যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার লাশের পিছনে পিছনে তার আত্মীয় স্বজনরা দৌড়ায়, কবর পর্যন্ত যায়, সহায় সম্পদ সারা জীবনে সেটা যায় এবং তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। কবরে রেখে আত্মীয় স্বজন এবং সহায় সম্পদ তাকে কবরে ফেলে রেখে চলে আসে। কবরে শুধু তার সাথে থেকে যায় তার নেক আমল। তো এই যে আজকে নেক আমলের কথা বলা হলো, যে এই আমলগুলো করলে পুরো রাত জেগে ইবাদত করার যে সওয়াব সেটা মিলবে, এই আলোচনা শুনে আমরা কেউ মাহরুম হতে চাই না। আমরা আমল করতে চাই এবং আমলের মাধ্যমে আমাদের যে আমলের যে ঝুলিটা, নেকের ঝুলিটা, সেটা ভরে নিয়ে যেতে চাই। মহান সত্তার কাছে শক্তি চাই, সাহস চাই, ধৈর্য চাই এবং এই ইবাদতগুলো করার তৌফিক চাই। আল্লাহ আমাদেরকে সেটা দান করুন, আমিন। দর্শক, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমরা একটি মোনাজাত করব। চাইলে আপনারা আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। আগামীকালও আপনারা এই অনুষ্ঠান দেখবেন এবং অন্যকেও দেখতে উৎসাহিত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गोयम कितातम बापेजीर, कल में आफो बरगुनाहम काश। মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান মেহেরবান দয়ালু দাতা আল্লাহ, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি গো আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া হাঁটিতেছি, মাফ করিয়া
দাও গো মাওলা ইলাহি। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, আপনি ছাড়া কেউ নেই ক্ষমা করিবার, আপনি ছাড়া কেউ নেই মাফ করিবার। আল্লাহ, সব দরজা ছেড়ে আপনার দরজার ভিখারি হয়েছি। রব্বুল আলামিন, গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, পাপী, গুনাহগার আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত পেতেছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন গো আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমডি, পরিচালক সবার প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন, আমিন। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন। আল্লাহ, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দিনের খেদমত, দেশের খেদমত, মানুষের খেদমত আরো বেশি তারা করতে পারে, সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে, ইমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েন। মৃত্যুর সময় কালিমা নসিব করিয়েন, মৃত্যুর যন্ত্রণা দূর করে দিয়েন। মৃত্যুর পর জান্নাতে একটু জায়গা করে দিয়েন। রব্বুল আলামিন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমাদের জন্য সহজ করে দিয়েন। রব্বুল আলামিন, শূন্য হাতে মানুষ এসে শূন্য হাতে চলে যায়। আল্লাহ, আমরা যাবার সময় নেক আমল করে যেতে পারি, সেই তৌফিক আপনি আমাদের নসিব করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক, আমরা আবার আগামীকালকের এই অনুষ্ঠানে উপস্থিত হব, আপনারা এই অনুষ্ঠান দেখবেন। আমরা আসলে এই পৃথিবীতে একদিন ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। সব স্মৃতি আমার মুছে যাবে, একদিন সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, সবাই একা আমাকে ছেড়ে দেবে না ফেরার দেশে। মৃত্যুর খাটে চড়িয়ে, মসজিদের পালকিতে চড়িয়ে আমাকে নিয়ে যাবে এক অজানার পথে, এক অচেনার পথে, যেখানে একবার ফিরে গেলে, যেখানে একবার চলে গেলে আর কেউ কখনো ফিরে আসতে পারে না। সেখানে যেতে হবে, সেখানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, নিজেরা তৈরি থাকি, নিজেদের তৈরি রাখি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।